দর্শক সবাইকে স্বাগত বিডি গার্ডেন ক্যাপস ইউটিউব চ্যানেলে। এগুলো হচ্ছে আমার পেঁপে গাছ। আমি পরিত্যক্ত একটি জায়গাতে 3টি পেঁপের চারা রোপণ করেছিলাম। আজকে আপনাদেরকে সেই গাছগুলোই দেখাচ্ছি। কি পরিমাণ পেঁপে আল্লাহ আমাকে দিয়েছে একটু দেখুন। এটি একটি গাছ, আর এই যে মাঝে আরও একটি গাছ। নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখুন শুধু পেঁপে আর পেঁপে। এই গাছগুলোর পরিচর্যা এবং যত্ন সম্পর্কেও আপনাদেরকে একটু কথা বলি। গোবর সার খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ জৈব সার পেঁপে গাছ বা সব ধরনের গাছের জন্যই। তা আমি এখানে গাছের গোড়ায় গোবর সার দিয়েছি, যার কারণে গাছের গ্রোথ অনেক সুন্দর আছে। এটি আমার আরও একটি পেঁপে গাছ। এই মোট 3টি পেঁপে গাছ, আর নিচে আরও কিছু সবজি করেছি, পুঁই শাক, ঢেঁড়স, এরকম আর কি। তো এই যে দেখেন, কিছুদিন পরে আমার পেঁপেগুলো কত সুন্দর হয়ে গেছে এবং বড় হয়ে গেছে। নিচ থেকে পেঁপে খাওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। পেঁপে গাছের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথা যেন কুঁকড়িয়ে না যায়। মাথাতে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ করে, মাঝে মাঝে স্প্রে করে রাখতে পারেন। বিভিন্ন মাকড়নাশক আছে, বালাইনাশক আছে। এবং মাথা কোঁকড়ানো দেখতে পেলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার পেঁপেগুলো পাকাও শুরু করেছে ইতিমধ্যে। এবং এই একটি গাছের পেঁপে থেকে যে পরিমাণ পাকা পেঁপে আমি খেয়েছি কি আর বলবো, অনেক অনেক। আর বাকি 2টি গাছের পেঁপে একটু কম সুস্বাদু, সেই গাছগুলো সবজি হিসাবেই বেশি খেয়েছি। আর এই গাছের পেঁপে অনেক সুস্বাদু এবং মিষ্টি, তাই এগুলো পাকা হওয়ার পরে উঠিয়ে খাওয়া হয়েছে। তো যে কথা বলছিলাম, পেঁপে গাছের মাথার দিকে একটু বেশি করে খেয়াল রাখবেন সব সময়। দেখবেন প্রায় সকলেরই 5টা গাছ লাগালে 2টা 3টা এরকম আগার বা মাথার পাতা কুঁকড়িয়ে গাছ আর বেড়ে ওঠে না, পরবর্তীতে মারা যায়। আমারও কিন্তু তেমনটা হয়েছে একটি গাছের সাথে, পরবর্তীতে গাছটা কিন্তু মারাই গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।